আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে YouTube দেখে সমোসা বানাতে চলে আসলাম। দেখা যাক কতটুকু কি পারি। কেউ আর ভিডিও দেখে হাসাহাসি করবেন না, কারণ খুব একটা বানাতে পারি না। জাস্ট দেখে একটু ট্রাই করার চেষ্টা করলাম। অল্প একটু মাংসই নিয়েছি, যেহেতু ভালো করে বানাতে পারি না। বেশি নষ্ট করলে আবার মা বকা দিবে। তো কড়াইতে তেল দিয়ে দিলাম আর মাংসগুলা মরিচের গুঁড়া তারপর লবণ দিয়ে মেখে নিছি। শুধু এইটুকু মশলা দিলেই হবে। যদি গরম মশলার গুঁড়া থাকে সেটাও দিতে পারেন, যেহেতু নাই সেজন্য গরম মশলার গুঁড়া এমনিতেই দিয়ে দেবো একটু পরে। তো এগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা একটু হয়ে গেলে এখন গরম মশলাগুলো দিয়ে দিলাম। গরম মশলা ছাড়া তো মাংস খুব একটা গরম মশলা ছাড়া ভালো লাগে না। তো সবাই ধৈর্য ধরে একটু ফুল ভিডিও দেখার ট্রাই করবেন। তো এখানে আমি মাংসগুলো চুলায় দিয়ে তারপর আটা মেখে নেব, ময়দা। তো এখানে পেঁয়াজ মরিচের কুচি করে রাখছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এগুলো একটু কাঁচা কাঁচাই থাকবে, কাঁচা কাঁচা থাকলে একটু বেশি ভালো লাগে। তারপর ধনেপাতা দিয়ে দিলাম। এখন এগুলো বেশি না, একদম লো আছে 1 মিনিট একটু ভাজা ভাজা করে নেব, খুব বেশি ভাজা যাবে না। এখানে আমি লবণ দিয়ে আটাগুলো মেখে নেব। নর্মাল পানি দিব, গরম পানি না, এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে মেখে নিচ্ছি, কারণ খুব একটা ভালো ডো বানাতে পারি না। তারপরও দেখলাম পানি একদম বেশি হয়ে গেছে, এজন্য রুটিগুলো বেলতে সমস্যা হচ্ছিল। তো শেষ, এখন সবাই দেখবেন বাংলাদেশের মানচিত্র। যাই হোক, আমি রুটি একদমই বানাতে পারি না, তারপরও চেষ্টা করলাম। এই যে দেখুন রুটি আমার। যাই হোক, এটা তো 4-5 দিকে কেটে ফেলেই দিতে হবে, তাই যেমনই হোক। আর রুটি তো সবাই ছিঁড়েই খান, এত গোল হওয়ার তো কিছু নেই। তারপরে এইভাবে কেটে নিচ্ছি। এত ভেজাল জানলে আগে বানাতে আসতাম না। ভিডিও তো দেখে অনেক সহজই মনে হয়, কিন্তু হাল ছেড়েই দিচ্ছিলাম, কি আর করার। তারপরেও লেগে আছি, দেখা যাক কতটুকু কি করতে পারি। তো এভাবে সাইড থেকে কেটে নিচ্ছি। আর রুটিগুলো বানানো মোটা মোটা হয়ে গেছিল, জানি না হবে কি না। তারপর এগুলা গুঁড়া করে নিচ্ছি। এগুলা তেলে একটু ভালোভাবে ভেজে ওই মাংসর সাথে দিয়ে সমোসার পুর বানিয়ে দেব। তো এগুলো ভাজা শেষ, হাত দিয়ে এখন ভেঙে ঝুরি করে নেব। এই যে দেখুন সমোসা, যাই হোক না কেন এই জিনিসটা কিন্তু অনেক মজাই হয়েছিল। তো যাই হোক, এখন সমোসার ভাজ দেওয়ার পালা। সবচেয়ে কঠিন কাজ যেটা, এর থেকে এইভাবে নিমটি ভেজে খেলেই বেশি ভালো হতো। তো আমি যতই সমোসার ভাজ দিতে যাচ্ছি কিছুতেই হচ্ছিল না। আর এখানে আটা দিয়ে একটু আঠার মতো বানিয়ে নিচ্ছি যেন থাকে, কিন্তু কিছুতেই এটা থাকতেছে না, ছুটে আসে। তো কি করবো, শেষে উপায় না পেয়ে এভাবে একটা শলা মানে ঝাড়ু এনে ধুয়ে তারপর এভাবে পিন দিয়ে লাগিয়ে দিচ্ছিলাম। এখন কি করব, বানাতে তো হবে। তো যাই হোক, অবশেষে কিন্তু ভালোই হয়েছিল মাশাআল্লাহ। ঝাড়ু দিয়ে বিধে মানে অনেক কষ্টে বানাইছি।